প্রাচীন যুগ থেকে শুরু করে বর্তমান প্রজন্ম বিবাহিত মহিলারা শাখা পলা ব্যবহার করেন স্বামীর মঙ্গল কামনায়। শাখা পলা একজন মহিলার বিবাহিত জীবনের চিহ্ন। হিন্দু শাস্ত্র অনুসারে শাখা পলা ছাড়া বিয়ে অসম্পূর্ণ থেকে যায়। কিন্তু এই রীতি এলো কোথা থেকে? এর পিছনে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। ব্রহ্ম বৈবর্ত পুরাণের মতে প্রায় 5000 বছর আগে মহাভারতের সময়কাল থেকে শাখা পলার ব্যবহার শুরু হয়। সেই সময়ে শঙ্খাসুর নামে এক অসুরের তাণ্ডবে ত্রিভুবন অতিষ্ঠ হয়ে উঠেছিল। দেবতারা তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে শরণাপন্ন হয়েছিলেন বিষ্ণুর। বিষ্ণু তখন ওই অসুরকে বধ করে দেবতাদের রক্ষা করেছিলেন। এরপর তার ধর্মপরায়ণ স্ত্রী তুলসী নারায়ণের কাছে স্বামীকে ফেরত পাওয়ার জন্য ধ্যান শুরু করেন। তুলসীর প্রার্থনায় নারায়ণ সাড়া দিল শঙ্খাসুরকে ফিরিয়ে দেওয়ার মনোবাঞ্ছা পূরণ করতে পারেন না শ্রী নারায়ণ। তখন নারায়ণ শঙ্খাসুরের প্রতীক হিসাবে তারই হাড় দিয়ে এই শাখা তৈরি করে ওই তুলসীকে দেন। সেই থেকে বিবাহিত মহিলারা স্বামীর মঙ্গল কামনায় এটি পরা শুরু করেন। শাখার মতো পলাকেও সমান গুরুত্ব দেওয়া হয়। এই পলা হলো লাল রঙের প্রবাল। প্রবাল প্রাণীর জীবাশ্ম থেকে পলা তৈরি হয়ে থাকে। পলা পরার কোনো পৌরাণিক ব্যাখ্যা যুক্তিগতভাবে না থাকলেও পলার বেশ কিছু দ্রব্যগুণ আছে। মনে করা হয় শরীরে রক্তশূন্যতার মতো সমস্যা রুখতে বা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করতে পলা বিশেষ ক্ষমতা রয়েছে। সেই কারণে পলা পরা হয়। এমনকি এই ক্ষেত্রে পলা ভেজানো জলও বেশ উপকারী। আবার এও বলা হয় যে পলা ধারণ করলে মহিলাদের রক্তস্রাবজনিত সমস্যার নিবারণ হয়।